হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সবগুলো সমাধান করে দিব। যা যা আছে এখানে সবই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। এখানে কি বলেছে, নিচে রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষণ দাগ টেনে মিলাই। তো আক্রান্ত রোগীর সংস্পর্শ, এটা কি হবে? এটা হবে আক্রান্ত রোগীর সংস্পর্শ হয় চোখ ওঠা। তো এটার সাথে হবে চোখ ওঠা। তারপরে এটা হবে পিচুটি সহ লাল চোখ, এটার সাথে হবে এটা। তাহলে প্রথমটা কি হবে? আক্রান্ত রোগীর সংস্পর্শে চোখ ওঠা, পিচুটি সহ লাল চোখ। তারপর দূষিত পানি পান, এটা হবে ডায়রিয়া। তো ডায়রিয়ার সাথে মিলাবো, দূষিত পানি পান ডায়রিয়া ডায়রিয়া। তারপর কি হবে? এটা হবে ঘন ঘন পাতলা পায়খানা। তারপরে মশার কামড়, এটা হবে ম্যালেরিয়া। আর তারপরে এটা কি হবে? কাঁপুনি দিয়ে জ্বর। ম্যালেরিয়ার পর কাঁপুনি দিয়ে জ্বর মিলাবো। তারপর ভিটামিন এ এর অভাব, এটা হবে যে রাতকানা হবে। রাতকানার পর কি হবে? রাতে চোখে ভালো মতো না দেখা, এটার সাথে হবে এটা, রাতে চোখে ভালো মতো না দেখা। কুকুরের কামড় কি হবে? এটার সাথে আমরা দিব জলাতঙ্ক, কুকুরের কামড় জলাতঙ্ক। তারপর এটা হবে পানি দেখে ভয় পাওয়া। তারপরে আমরা সঠিক উত্তরে যাই। 1 নাম্বার, নিচের কোনটি সংক্রামক রোগ? এটার আনসার কি হবে? ম্যালেরিয়া। কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? এটা হবে নিয়মিত ব্যায়াম করা। তারপর অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? এটার আনসার হচ্ছে জীবাণুর দ্বারা ছড়ায় না। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর আনসার দিব। ক নম্বরে বলেছে কি, নিচে রোগগুলোর বিস্তারের মাধ্যমে অনুসরণ শ্রেণীকরণ করি। তো ক নম্বরের আনসার, অনুসরণ কিভাবে করবা? পানিবাহিত রোগ আমাশয় টাইফয়েড, মশাবাহিত রোগ ডেঙ্গু, বায়ুবাহিত রোগ হচ্ছে সর্দি, সংস্পর্শে ছড়ায় চোখ ওঠা, প্রাণীবাহিত রোগ প্লেগ। তারপরে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? ডায়রিয়ার শরীর থেকে প্রচুর পানি ও লবণ বের হয়ে যায়। স্যালাইন খেলে শরীরের পানিশূন্যতা পূরণ হয় এবং রোগী দুর্বল হয়ে পড়া থেকে রক্ষা পায়। এরপরে গ নম্বরে আসি। অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, তামাক ও মাদক থেকে দূরে থাকা, দূষণমুক্ত পরিবেশে থাকা, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া। এরপর আমরা বর্ণনামূলক প্রশ্নে যাই। 4 নম্বরে ক নাম্বার, দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। সর্দি হলে নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, নাক বন্ধ থাকে, যক্ষা হলে দীর্ঘদিন কাশি হয়, বুকে ব্যথা হয়, জ্বর ও ওজন কমে। এগুলো কি বায়ুবাহিত রোগের লক্ষণ। তারপরে আমরা খ নাম্বারে যাই। সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি? খ নাম্বারের আনসার হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, রোগীকে আলাদা রাখা, টিকা গ্রহণ করা এবং নিরাপদ পানি ব্যবহার করা। গ নাম্বার, দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষায় কোন কোন অভ্যাস অনুশীলন করি তা লিখি। উত্তর, প্রতিদিন দাঁত মাজা ও গোসল করা, সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা, পর্যাপ্ত ঘুমানো এবং নিজের ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা। তো আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে ভিডিও বানাবো। সবাইকে আল্লাহ হাফেজ।